আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আজকে ভাইয়া তোমাদের ৩য় শ্রেণীর গণিত বইয়ের এই ৩০ নং পৃষ্ঠার এই সকল প্রশ্নের সমাধান করে দেখাবো। তো তোমাদের একটাই কাজ, খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভাইয়ার সাথে সাথে অঙ্ক করো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর একটা লাইক দিয়ে দাও। তাহলে ভাইয়ার পরবর্তী ভিডিওগুলো তোমার সামনে চলে যাবে। তো চলো শুরু করা যাক। এইখানে ৫ নং প্রশ্নে বলছে, লোসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এত টাকা, দ্বিতীয় সপ্তাহে এত টাকা, তৃতীয় সপ্তাহে এত টাকা লাভ করেন। তিনি এই ৩ সপ্তাহে মোট লাভের পরিমাণ কত? দেখো, প্রথম সপ্তাহে এত টাকা লাভ করছে, দ্বিতীয় সপ্তাহে এত টাকা লাভ করছে আর তৃতীয় সপ্তাহে এত টাকা লাভ করছে। এখন মোট কত টাকা লাভ করছে সেটা জিজ্ঞেস করেছে, তাই না? তো আমরা এখানে লিখব, এই যে এইখানে দেখো প্রশ্নটার উত্তর কিন্তু প্রায় করে দেয়া আছে, তাই না? তো দেখো, প্রথম সপ্তাহে লাভ করেছেন ১৬৮০ টাকা, তাই না? তো আমরা এখানে এটা লিখে নিব, লিখব প্রথম সপ্তাহে ৫ নং দিব, প্রথমে ৫ নং, প্রথম সপ্তাহে কত টাকা লাভ করেছেন? ১৬৮০ টাকা। ১/৬ ১৬৮০ টাকা। তো প্রথম সপ্তাহে লাভ করেছেন ১৬৮০ টাকা। দ্বিতীয় সপ্তাহে কত টাকা লাভ করেছেন? ৮৯০ টাকা। তো আমরা লিখব দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে কত টাকা? ৮৯০ টাকা। ৮৯০ টাকা লাভ করেছেন। এখন তৃতীয় সপ্তাহে কত টাকা লাভ করেছেন? দেখো, ১০০০ টাকা। তো আমরা লিখব তৃতীয়, তৃতীয় সপ্তাহে ১০০০ টাকা, তাই না? তো আমরা দিয়ে দেবো ১০০০ টাকা। এখন যোগ করতে হবে তিনটাকে, আমরা তিনটাকে যোগ করে দিব। তো ০০০ যোগ করলে কত হয়? ০ হয়। ৮ আর ৯ যোগ করলে কত হয়? ১৭। ১৭ এর ৭ বসাবো, হাতে রইল ১। তারপরে ৮ আর ৬ যোগ করলে কত হয়? ১৪ হয়, তাই না? ১৪ আর হাতে ছিল কত? ১, হয়েছে কত? ১৫। তো ১৫ এর ৫ বসাবো আমরা, হাতে রইল কত? ১ রইল। ১ আর হাতে ছিল ১, হয়েছে ২, আর এইখানে ১ আছে, হয়েছে ৩। তো উত্তর কত? ৩৫৭০। আমরা এখানে লিখে দেব টাকা। আচ্ছা, মোট লাভের পরিমাণ, তাই না? তো লিখব মোট লাভের পরিমাণ। মোট লাভের পরিমাণ। মোট লাভের পরিমাণ ৩৫৭০ টাকা। তো আমরা এখানে উত্তর লিখব। উত্তর কত টাকা? উত্তর হলো ৩৫৭০ টাকা। ৩৫৭০ টাকা। তো আমাদের প্রশ্নটা সমাধান করা শেষ। এখন আমরা ৬ নং প্রশ্নে চলে আসব। ৬ নং প্রশ্নে বলছে, লিমা ২৬১ পৃষ্ঠার, ২৭৫ পৃষ্ঠার, ৩৫০ পৃষ্ঠার ৩টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠার গল্পের বই পড়েছে? আচ্ছা, আমি ক্যামেরাটাকে একটু উপরে তুলে দিব, তাহলে তোমাদের দেখতে আরও একটু সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা লিখব, আশা করি দেখা যাইতেছে। দেখো, কি করছে সে? 3টি গল্পের বই পড়ছে, তাই না? এক মাসে 3টি গল্পের বই পড়ছে। প্রথম বইটি হলো ২৬১ পৃষ্ঠার, দ্বিতীয় বইটি হলো ২৭৫ পৃষ্ঠার, আর তৃতীয় বইটি হলো ৩৫০ পৃষ্ঠারের।
আর মোট কত পৃষ্ঠা পড়েছে সেটা বের করতে হবে। তো আমরা এখানে লিখব 6 নম্বর 6। প্রথম বইটি কত পৃষ্ঠার? 261 পৃষ্ঠার। লিখব প্রথম বইটি 261 পৃষ্ঠার। 2, 6, 61। ভাইয়া কিন্তু তোমাদেরকে সবচেয়ে ছোট এবং সহজ করে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, দ্বিতীয় বইটি কত পৃষ্ঠার? 275 পৃষ্ঠা লিখবো আমরা দ্বিতীয় বইটি 275 পৃষ্ঠার। 275 পৃষ্ঠার। তারপরে তৃতীয় বইটি কত? 350 পৃষ্ঠার। তোমরা লিখবো তৃতীয়, তৈরিকার, দীর্ঘইকার, তৃতীয় বইটি 350 পৃষ্ঠার। 350 পৃষ্ঠার। এখন এই নিচে টান দিয়ে আমরা যোগ করে দিব এটাকে। তো 5 আর 1 6 যোগ করলে কত হয়? 6 হয়। 6 আর 7 যোগ করলে কত হয়? 6 আর 7 যোগ করলে 13। 13 আর 5 যোগ করলে কত? 18 হয়, তাই না? 18 এর 8 বসাবো আমরা। হাতে রইল 1। 2 আর 2 কত? 4 হয়। আর 3 যোগ করলে কত হয়? 7 হয়। 7 আর হাতে ছিল কত? 1, হয়েছে 8। তো এখন আমরা লিখব সে মোট পড়েছে বিন্দু রেখারে 6 সে মোট পড়েছে এত পৃষ্ঠা। সে মোট পড়েছে এত পৃষ্ঠা, তাই না? এখন উত্তর লিখব আমরা। উত্তর কত পৃষ্ঠার? উত্তর 886 পৃষ্ঠার। আচ্ছা, 886 পৃষ্ঠার। এইটা হলো আমাদের মেইন সমাধান বা উত্তর। তো 7 নঙে দেখো কি বলছে। রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার, 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? তো আমরা চলো এটাকে আরো সহজ করে করি। আচ্ছা, আমরা লিখব রাজু দৌড়ায় 7 নম্বর, তাই না? আমরা এখানে দিয়ে দিব 7। রাজন, আমরা লিখব রাজন দৌড়ায় দিয়ে এখানে একটা কমা দিয়ে দিব। রাজন দৌড়ায় দিয়ে একটা কমা দিব। তারপরে লিখব 800 মিটার। 800 মিটার। তারপর লিখব 1000 মিটার। 1000 মিটার। তারপর নিচে লিখব 400 মিটার। 400 মিটার। যোগ করে দিব এগুলা। তো এখন যোগ করলে কত হয়? আচ্ছা, দেখি কি চাইছে। মোট দৌড়ায় কত মিটার, তাই না? তো এই 3টা শূন্যকে যোগ করলে 0 হয়। 0 হয় 0। 8 আর 4 যোগ করলে হয় 12। 12 এর 2 বসাবো, হাতে রইল 1। 1 আর হাতে ছিল 1, হয়েছে 2। তো উত্তর হলো 2200 মিটার লিখে দেবো এখানে আমরা। মিটার।
মানে সে মোট দৌড়ায়, আমরা এখানে রাখবো সে মোট দৌড়ায় এত মিটার। সে মোট আমরা লিখে দিলাম সে মোট দৌড়ায় 2200 মিটার। উত্তরে লিখে দিব 2200 মিটার। উত্তর 2200 মিটার। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। আমরা এরপরের অঙ্কটা দেখতে চলে যাব। এইখানে বলছে রিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? আচ্ছা, এটাকে আমরা লিখবো কিভাবে, যে লিখবো প্রথম আম গাছ থেকে পাড়া হয়েছিল এতটি। দেখো, প্রথম আম গাছ থেকে পাড়া হয়েছিল 645টি, দ্বিতীয় আম গাছ থেকে পাড়া হয়েছিল 729টি, তৃতীয় আম গাছ থেকে পাড়া হয়েছিল 890টি। তারপরে আমরা 3টাকে যোগ করে দিব, যোগ করে বের করে ফেলবো মোট কতগুলো আম পাড়া হয়েছিল। 8 নং। আশা করি দেখা যাইতেছে, প্রশ্ন আশা করি দেখা যাইতেছে। হ্যাঁ, দেখা যাইতেছে। দেখো, প্রথমকে আমরা 1 ম দিয়ে দিব। 1 ম। প্রথম গাছ থেকে পাড়া হয়েছিল। প্রথম গাছ থেকে পাড়া হয়েছিল কয়টি? 645টি। 600, 4, 5, 645টি। তারপরে প্রথমের নিচে দিব দ্বিতীয়, 2 দিয়ে 29টিও দিয়ে দিব। দেখো, প্রথমকে 1 দিয়ে ম লেখা যায়, দ্বিতীয়কে 2 দিয়ে 29টিও লেখা যায়। দ্বিতীয় গাছ থেকে পাড়া হয়েছিল 729টি। 700, 2 9, 29টি। এখন লিখব 3 29টিও। তৃতীয় গাছ থেকে পাড়া হয়েছিল 890টি। 890টি। এখন 3টাকে আমরা যোগ করে দিব। এই 3টাকে যোগ করে দিব। তো 5 আর 9 যোগ করলে কত হয়? 14। 14 এর 4 বসাবো, হাতে রইল 1। 4 আর 1 হইল 5। 5 আর 2 কত? 7। 7 আর 9 কত? 16। 16 এর 6, আবার হাতে রইল 1। তো 6 আর 1 কত? 7। আর 7 আর 7 কত? 14। 14 14 আর 8 কত? 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তো আমরা এখানে লিখে দেব 22। তো এইখানে আমরা লিখব, কি চাইছে প্রশ্নে? আচ্ছা, কতগুলো আম পাড়া হয়েছিল? তো আমরা লিখব মোট পাড়া হয়েছিল, মোট আম পাড়া হয়েছিল, এতটি। তারপর উত্তরে গিয়ে লিখব কি? উত্তরে লিখব 2264। 2 2200, 6 4 64টি। আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। প্রথমে দেখো, এটাকে আবার বোঝাই। প্রথমে
আমরা কি করছি, দেখছি প্রথম গাছ থেকে পাড়া হয়েছিল এতটি, যে প্রথম গাছ থেকে পাড়া হয়েছিল এতটি আম, দ্বিতীয় গাছ থেকে পাড়া হয়েছিল এতটি, এই যে দ্বিতীয় গাছ থেকে পাড়া হয়েছিল 729টি আম, তৃতীয় গাছ থেকে পাড়া হয়েছিল 890টি, তো এই যে 890টি আম। তারপরে তিনটাকে কি করছি আমরা যোগ করে দিছি, যোগ করে বসিয়ে দিছি, অর্থাৎ মোট কতগুলো আম পাড়া হয়েছিল সেটা বের করে ফেলছি। এখন আমরা 9 নংয়ে চলে যাই। 9 নংয়ে বলছে একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা, 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তো আমরা চলো এটাও লিখে ফেলি। দেখো, গোলাপের চারা আছে 725টি, না? তো আমরা লিখব 9 গোলাপের চারা আছে 725টি। গোলাপের চারা আছে 725টি। তারপরে জবার চারা আছে কয়টি? 840টি। জবার চারা আছে 840টি। তারপরে গাঁদা ফুলের, আল্লাহ আমি ফুলের লেখিনি, আচ্ছা তোমরা লিখে দিবা। গাঁদা ফুলের চারা আছে, তারপর জবা ফুলের চারা আছে, তারপরে লিখে দিবা যে গোলাপ ফুলের চারা আছে, জবা ফুলের চারা আছে, আর গাঁদা এই যে গাঁদা ফুলের চারা আছে কয়টা? সরি, গাঁদা আমি লিখে দিছি। গাঁদার চারা আছে 945টি। 945টি। এখন আমরা কি করব? এগুলাকে যোগ করব, তাই না? 5 আর 5 যোগ করলে কত হয়? 10-এর 0 হয়, হাতে রইল 1। তো 2 আর হাতে ছিল কত? 1, হয়েছে 3। 3 আর 4 কত? 7। 7 আর 4 কত? 7 আর 4 হলো 11। 11-এর 1, হাতে রইল 1। তো দেখো, 7 আর 8 কত? 15। 15 আর 9 কত? 15 আর 9 24, তাই না? 24 আর হাতে ছিল কত? 1, হয়েছে 25। তো আমরা লিখে দিব 25। এখন এখানে লিখব টি, অর্থাৎ মোট চারা আছে, আমরা লিখব মোট চারা আছে এতটি। তো আমরা উত্তর লিখবো এখানে, অবশ্যই তোমরা প্রশ্ন লেখার পর উত্তর লিখবা। উত্তর 2510টি। 2510টি। ওকে, তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাব। 10 নংয়ে বলছে একটি গ্রামে 4536 জন নারী, 4879 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? তো দেখো, নারী আছেন এতজন, পুরুষ আছেন এতজন, দুইটাকে আমরা যোগ করে দিলে মোট কতজন লোক বাস করেন সেটা বের হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা লিখব 10 নং। 10, দেখো, নারী বাস করেন নারী আছেন কতজন? 4536 জন। 4536 জন। তারপরে পুরুষ আছেন কতজন? আমরা লিখব পুরুষ
পুরুষ আছেন 4,879 জন। 4,879 জন। তো আমরা এখন যোগ করব। আমরা এখানে লিখব মোট লোক বাস করেন। মোট লোক বাস করেন কতজন দেখি। এই 6 আর 9 যোগ করলে কত হয়? 15। 15 এর 5 বসালাম, হাতে রইল 1। 3 আর 1 কত? 4। 4 আর 7 কত? 11। 11 এর 1, হাতে রইল 1। তো 5 আর 8 যোগ করলে কত হয়? 5 আর 8 যোগ করলে 13 হয়। আর হাতে ছিল কত? 1 ছিল, হয়ে গেল 14। তো 14 এর 4 বসাবো, হাতে রইল আবার 1। 4 আর 4 কত? 8। আর হাতে ছিল কত? 1, হয়েছে 9। বর্গের জ দেন যে মোট লোক বাস করেন 9,415 জন। তো আমরা এখানে উত্তর লিখব। উত্তর 9,415 জন। তো আমাদের উত্তরটি লিখে ফেললাম। আচ্ছা, 10 নং শেষ। আমরা এখন 11 নংয়ে চলে আসব। 11 নংয়ে বলছে, লিজন বইমেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা, চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করে। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে? তো আমরা কি করতে হবে? প্রথম দিনের, দ্বিতীয় দিনের, তৃতীয় দিনের, চতুর্থ দিনের এই 4টাকে যোগ করতে হবে। তো আমরা আরেকটা পৃষ্ঠায় চলে যাই। ওকে, তো আমরা এখানে লিখবো 11 নাম্বার দিয়ে দিই। 11 লিজন বই বিক্রি করে লিজন বই বিক্রি করে দিয়ে একটা দেখো কমা দিয়ে দিছি, তাই না? কমা দিয়ে দিলাম। তারপরে লিখবো প্রথম দিনে 1250 টাকার। প্রথম দিনে কত টাকার? 1250 টাকার। 1 2 1250 টাকা। তারপরে লিখবো দ্বিতীয় দিনে, দয় বয় রসইকার তয় দীর্ঘইকার অন্ত্যেষ্টিয়, দ্বিতীয় দিনে 1460 টাকার বিক্রি করছে। 1460 টাকার। তৃতীয় দিনে তয়ইকার তয় দীর্ঘইকার অন্ত্যেষ্টিয়, তৃতীয় দিনে 1575। 1 5 1575 1575 টাকার বিক্রি করছে, তাই না? এখন দেখো চতুর্থ দিনে, চতুর্থ দিনে 2000 2000 টাকার বই বিক্রি করছে। এখন আমরা এটাকে যোগ করে ফেলবো। 0050 হয় 5। তো তারপরে দেখো 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়। 11 আর 7 যোগ করলে কত হয়? 18 হয়। 18 এর 8, হাতে রইল 1। 2 আর 4 যোগ করলে কত হয়? 6 হয়। 6 আর 5 যোগ করলে কত হয়? 11 হয়। 11 না, আর হাতে ছিল কত? 1, হয়েছে 12।
11 আর 1 যোগ করলে হয় 12, তাই না? তো 12 এর 2 বসাবো, হাতে রইল 1। তারপরে দেখো এখানে আছে 1 আর 1 কত? 2, 2 আর 1 কত? 3, 3 আর 2 কত? 4, 5, 5 আর হাতে ছিল কত? 1, হয়েছে কত? 6, তাই না? তো আমরা এখানে 6 লিখে দিব। টাকা মোট বিক্রি করে তো আমরা বললি জন মোট বিক্রি করে এত টাকার। তো উত্তর কি? উত্তর লিখব 6,285 টাকার। উত্তর হলো 6,285 টাকা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো 12 নঙে বলছে একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম, 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তো আমরা লিখব চিনি আছে এত বস্তা, গম আছে এত বস্তা, চাল আছে এত বস্তা, মোট জিনিস আছে এত বস্তা। ওকে, তো আমরা লিখবো এখানে 12। আশা করি দেখা যাচ্ছে, একবার দেখে নিই। হ্যাঁ, দেখা যাইতেছে। দেখো চিনি আছে চিনি আছে 8,375 বস্তা। 8,375 বস্তা। তারপরে গম আছে, তাই না? গম আছে 11,860 বস্তা। 11,860 বস্তা। তারপরে চাল আছে, তাই না? চাল আছে কত বস্তা? 12,720 বস্তা। 1, 2, 12,720 বস্তা। তো তারপর বলছে মোট কত বস্তা আছে? তো আমাদেরকে যোগ করতে হবে। মোট জিনিস আছে 5। 5 আর 0 যোগ করলে হয় 5, 6 আর 7, 6 আর 7 যোগ করলে হয় 13, আর 2 যোগ করলে হয় 15। 15 এর 5 হাতে রইল 1। 3 আর 1 যোগ করলে হয় 4, তাই না? 3 আর হাতের 1 যোগ করলে হয় 4। 4 আর 8 যোগ করলে কত হয়? 12 হয়। 12 আর 7 যোগ করলে কত হয়? 19 হয়, তাই না? 19, 19 এর 9 বসাবো, হাতে রইল 1। 8 আর হাতে ছিল কত? 1, হয়েছে 10, সরি 9। 9 আর 1 যোগ করলে হয় 10, 10 আর 2 যোগ করলে হয় 12, 12 আর 2 বসাবো, হাতে রইল 1। 1 আর হাতের 1 যোগ করলে হয় 2, 2 আর 1 হলো 3, তো আমরা 3 বসাবো। বস্তা। তো উত্তর লিখবো আমরা, উত্তর 3,200, সরি 32,955 বদেন্তে সহায়তায় আকার বস্তা। আচ্ছা, এবার দেখো 13 নঙে বলছে 355 যোগ 180 যোগ 489 বাক্যটি দিয়ে একটা গল্প তৈরি করি। তো চলো আমরা একটা গল্প তৈরি করি। কি গল্প তৈরি করা যায়? তোমরা চিন্তা করো তো, কি গল্প তৈরি করা যায়? আচ্ছা, লিখলাম 1, 3, 13।
গল্প মানে হলো একটা প্রশ্ন বানাইতে হবে প্রথমে, বুঝতে পারছো? তো লিখব মিতু, মিতু না, তাজুল দেই। তাজুল মাসে সপ্তাহে তাজুল তাজুল জানুয়ারি মাসে 355 পৃষ্ঠা 180 পৃষ্ঠা 180 পৃষ্ঠা আর 489 বই, পৃষ্ঠারের 3টি বই পড়ে। বই পড়েছে। ওকে, তো দেখো তাজুল জানুয়ারি মাসে 355 পৃষ্ঠা 180 পৃষ্ঠা এবং 489 পৃষ্ঠায় 3টি বই পড়েছে। লিখব সে মোট কত পৃষ্ঠার বই পড়েছে? সে জানুয়ারি মাসে মোট কত পৃষ্ঠা বই, আচ্ছা কত পৃষ্ঠা পড়েছে লিখে দেই, পড়েছে। তো এটার উত্তরও লিখে দিই। ওকে, না আশা করি তোমরা পারবা, তা উত্তরটা লিখে দেই। তোমরা কি করবা জানো? লিখবা এই প্রথম বইটি এত পৃষ্ঠায়, যে এইটার মতো লিখে ফেলবা। এই যে প্রথম বইটি লিখবা, প্রথম বইটি 355 পৃষ্ঠা। তারপরে লিখবা দ্বিতীয় বইটি 180 পৃষ্ঠার, তৃতীয় বইটি 489 পৃষ্ঠার। তারপরে লিখবা সে মোট পড়েছে 800, সে মোট পড়েছে দিয়ে এই 3টাকে যোগ করে বসিয়ে দিবা উত্তর। ওকে, তা চলো তোমাদেরকে উত্তরটা করেই দিই। প্রথম বইটি উত্তর না, আচ্ছা এখানে উত্তরটা লিখে দিই। প্রথম বইটি 355 পৃষ্ঠা, তাই না? 355 পৃষ্ঠা। দ্বিতীয় বইটি 180 পৃষ্ঠার, 180 পৃষ্ঠার। তবে তৃতীয় বইটি তৃতীয় বইটি 489 পৃষ্ঠার। যোগ সে মোট পড়েছে, তাই না? সে মোট পড়েছে 5 আর 9 যোগ করলে কত হয়? যে 5 আর 9 যোগ করলে 14, 14 আর 4 বসালাম, হাতে রইল 1। 5 আর 8 হয় 13, 13 আর 8 হয় 21, 21 আর হাতে ছিল কত? 1 ছিল, হয়েছে 22, 22 2 হাতে রইল 2, 3 আর 1 হয় 4, 4 আর 4 হলো 8, 8 হাতে ছিল কত? 2 ছিল, 8 আর 2 হলো 10, তাই না? তো আমরা এখানে লিখে দিব 10, সেটা কিন্তু 1। ওকে, পৃষ্ঠা। তো আমাদের এই বইয়ের সকল প্রশ্নের উত্তর শেষ, এই পৃষ্ঠায় সকল প্রশ্নের সমাধান করা শেষ। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বিয়োগ অঙ্কের যে
অঙ্ক ইয়েগুলো রয়েছে, ডাকের অঙ্কগুলো রয়েছে, ওইগুলো করব। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।